রাধে রাধে। আজকে আমি যাব আমাদের পুরনো বাড়িতে, জংশনের বাড়িতে। তাই সকাল থেকে কাজ টাজ করে রেডি হয়ে এখন সোনাকে নিয়ে ওই বাড়িতে যাব। আমার কিছু জিনিসপত্র আমরা তো সব কিছু ওখান থেকে আনিনি, কিছু জিনিসপত্র যখন যেটা দরকার পড়ে তখন সেটা আমরা ওই বাড়িতে গিয়ে নিয়ে আসি। তাই সোনাকে বললাম, চল সোনা, আজকে তো তোর স্কুল বন্ধ, তাই তুই আর আমি গিয়ে পরে নিয়ে আসি জিনিসগুলো। তাই সোনা আর আমি রেডি হয়ে নিলাম। এখন আমরা ওই বাড়িতে যাব। আজকে ওর পাপা যাবে না, বাবা বিকেলে যাবে, বিকেলে গিয়ে আমাদেরকে নিয়ে আসবে। আসার সময় পেমেন্ট দিতে যাবে, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসবে জংশন থেকে। তাই এখন সোনা আর আমি যাব। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ভগবানের ভোগও হয়ে গেছে। এখন তিলক করে পরে আমরা যাবো ওই বাড়িতে। সোনা আর আমি রেডি হয়ে গেলাম। মাকে বলেছি খেয়ে দিয়ে শুয়ে থাকতে, নাহলে একটু পাপ পড়বে। বের হয়ে গেছিলাম আমরা 12টা নাগাদ। তারপর মা বললো আমার গালে কি লেগে আছে, সেটাই মা পরিষ্কার করে দিল। তারপর সোনা আর আমি চলে গেলাম। আমরা কই যাচ্ছি? আলিপুর। কই? আলিপুরদুয়ার। কার বাড়ি যাচ্ছি? হ্যাঁ, সোনাকে বলছি যে কোথায় যাচ্ছি আমরা, তো বলছে আমার বাড়ি। আমি বলছি হ্যাঁ, বলে কোথায়? আলি বলে। আমি বলছি কোথায় যাচ্ছি? বলে আলিপুরদুয়ার। অটোতে উঠে গেছি, অটো ছেড়ে দিয়েছে, আলিপুর পৌঁছে গেছি আমরা। আলিপুর থেকে তারপর আরেকটা অটো আমাদের চেঞ্জ করতে হয়েছে জংশনের জন্য। আমরা যেহেতু যশোডাঙ্গা থাকি, যশোডাঙ্গা থেকে জংশন যেতে 2টা অটো আর একটা টোটো মানে পাল্টাতে হয়। আমাদের বাড়িতে পৌঁছে গেছে, যেহেতু বাড়িতে এখন আমরা থাকি না, বাড়িতে কেউ থাকে না, তাই বাড়িতে একটু ঘাস ঠাসও হয়ে গেছে, এগুলো পরিষ্কার করাতে হবে। সোনা তো তাদের মানে বাড়িতে গেছে, খুব খুশি, ও তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে ঘরে। যেহেতু শাটডাউন করা থাকে, তাই আমি গিয়ে আগে প্রথমে লাইট জ্বালিয়ে নিব। আর প্রচণ্ড গরম ছিল, ফ্যান চালাবো, তার জন্য মিটারটা উঠিয়ে নিলাম। এখন আমি আমার ঘরে একটু ঢুকে দেখব, আর যেই জিনিসটার জন্য গেছিলাম ওই জিনিসটা নিয়ে আসবো। এই যে আমার ঘর, বিয়ের পরে এখানেই আমি থাকতাম। তারপরে একটা কিছু কারণ আছে, কারণের জন্য আমরা এখন যশোডাঙ্গা থাকি। কারণটা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন। তারপরে সোনা এই যে বিছানায় শুয়ে মজা করছে।